কুরআনে আপনার এখন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মরিয়ম বিনতে ইমরানের খাতা খান্তা তুমি তুলিয়া ধরো। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, মরিয়ম বিনতে ইমরান একজন মহিলা মানুষ, উনার নাম খান্তা কেন আমি কুরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরতাম? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও মরিয়ম বিনতে, ও নবী, মরিয়ম বিনতে ইমরান ওলা একজন নারী আসলা, ওলা একজন মহিলা আসলা। জীবনের ফার্স্ট যখন তার মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল, জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিল, আমি আল্লাহ খুঁজা দিয়ার আমার মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গার মধ্যে গিয়া গোসল করছইন, না পাক থাকি পাক হইছইন, পবিত্রতা হাসিল করছইন। আমি আল্লাহ দেখিয়া আমার মরিয়ম বিনতে ইমরানের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে বাইতুল মুকদ্দাস আজ থেকে কয়েকশত বছর আগে, মানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যে সময় নবুয়তি প্রাপ্ত হইলা, দুনিয়ার মানুষরে জমিনের মধ্যে যখন নতুন নতুন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষগুলা রে ভাই খানায় কাবার দিকে নামাজ না পড়িয়া বাইতুল মুকদ্দাসের দিকে, মানে পূর্ব দিকে ফিরিয়া মানুষে নামাজ পড়তা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মধ্যে অবস্থিত যে বাইতুল মুকদ্দাস, ও বাইতুল মুকদ্দাসের ডাইন সাইডে বইয়া হযরতে মরিয়ম বিনতে ইমরানে ওখানে খাদিমি করতা, মসজিদের রক্ষণাবেক্ষণ করিয়া যাইতা, আর মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর ইবাদত করিয়া যাইতা। সুবহানাল্লাহ। ও মরিয়ম বিনতে ইমরান রে তান মামা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখলা বেদিনের ফল দিনও খাইতরা, মানে যেদিন আমার সিজন নাই আম খাইতরা, আপেলের সিজন নাই আপেল খাইতরা। মামা জিকার হলাও আমার বাগনি, এই সিজনত তুমি যে আম খারায় আপেল খারায়, এই সিজনে তো আমার কোনো মৌসুম নাই, আপেলের তো কোনো মৌসুম নাই, তুমি এই ফলগুলা কোথায় থেকে পাইলাই? হযরতে মরিয়ম বিনতে ইমরানে ফরমাইন, মামা আল্লাহ যদি চায়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহ আমারে দিছেন। আল্লাহ যা চায় বেদিনের ফল দিনও খাবাইতে পারে, আর দিনের ফল বেদিনও খাবাইতে পারব। আমার বাবা আমার তাকি আমি বেদিনের ফলগুলা পাই নাই, আমার আল্লাহ আমারে দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ মানুষের ইচ্ছা করলে, আল্লাহ চাইলে বেদিনের ফল দিন, দিনের ফল বেদিন বেলা হিসাবে আল্লাহ খাওয়াইতে পারবা। আমার ব্যক্তিগত কোনো ফল নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ। ও হযরতে জাকারিয়া আলাইহিস সালামে সঙ্গে সঙ্গে মরিয়ম বিনতে ইমরান রে ফরমায়, ও মরিয়ম বিনতে ইমরান, যে জায়গার মধ্যে বইয়া ইবাদত করার কারণে, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে বেদিনের ফল খান্তা দিনের মধ্যে খাওয়াইয়া দিতরা, নিশ্চয়ই জায়গা খান্তা বড় মকবুল, ই জায়গা খান্তা বড় ইবাদতওয়ালা, বড় কবুলিয়তওয়ালা। যদি আমার সামান্যতম ইজাজত দিতাই, আমি তুমি যে জায়গার মধ্যে ইবাদত করার কারণে আল্লাহ তোমারে বেলা হিসাবে খানি দিছিলা, ও জায়গার মধ্যে আমিও বইয়া ইবাদত করতাম। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে ফরমাইন, মামা ও যে মুসল্লা রাখা আছে ওখানের মধ্যে বইয়া আপনি ইবাদত করতে পারবা, এতে আমার কোনো অসুবিধা নাই, বাধা নাই। হযরতে মরিয়ম বিনতে ইমরানে ও জায়গার মধ্যে বইয়া যখন ফল খাইতরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া ফরমাইন, আল্লাহ আজকে 80 বছর হয়ে গেল, আমি তো কোনো নেক সন্তান জমিনের মধ্যে পাইলাম না, যদি দয়ার মায়া করিয়া আমারে যদি 1 জন সন্তান আপনি জমিন দিতায়, আল্লাহ আমার বড় পালা হইল নে। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবাহর 40-80 বছর বয়স যখন হইল, বৃদ্ধ বয়স হওয়ার লগে লগে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দোয়া করিয়া আল্লাহ একজন নেক সন্তান তারে জমিন দিলা, যে সন্তান পরবর্তীতে নবী হইছেন। সুবহানাল্লাহ। এল্লা কিয়া নবী হকলের সুন্নত হইল আপনি বিয়া করবার আগে দোয়া করতা, আল্লাহ একজন নেক বিবি দেও। বিয়া করবার আগে কিতা করতাম আমরা? না ফোনো মাতিতাম? আমরা তো ফোনো মাত করুম না, আয় ফোনো মাতি আমরা সেটেল করি যাই না।
শরীয়ত হারাম, শরীয়তর মাসনা হইল আপনি বিয়া করবার আগে আল্লাহর আদালত খুঁজিত, আল্লাহ আমার একজন নেককার বিবি দেও, একজন নেক স্ত্রী আমার দান করম, যার দান আমি দুনিয়া আখেরাত কামিয়াব হইতাম পারি। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে করি হই সুবহানাল্লাহ। আপনারা যে হিসাবে টুঠা বন্ধ করিয়া বইসই, বুঝা যার গড় তাকি মনে হয় তালা মারিয়াও দিলাইছই, সাবে যত চিল্লাক তালা খুলিও না ওলা নি কিছু। একবার দূরে করি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিন আমি নয়া আইলাম আর আইসি না, জমিন কেন মনে হয় আইসি বা দারে কাছে আইসি, এর লাগি মানুষ নয়া নয়া লাগে। তো হজরতে জাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম বিনতে ইমরানে যে মুসল্লাত বইয়া দোয়া করছিলা, এর লাগি আমরা গরর ইয়ান দিতে সময় কোন কুটি দেই ভাই ইয়ান দেননি, ভিত্তি স্থাপন করেননি কোন কুটা দিয়া? পশ্চিমর ডাই, পশ্চিমর ডাই মানে উত্তর রক্ষা, আর এক গুড়ের মত হইল দক্ষিণ রক্ষা, দক্ষিণর ফুবর দক্ষিণ রক্ষা, দুই মত আছে এই ন। তবে আকসর উলামা অকলের মত হইল গিয়া আপনি ডাইন দিতা, পশ্চিমর ডাইন অগু দিতা আপনি ঈশান দিতা। তো যাই হোক, কিতা বেলেগ মাসলা, কিতা আলিম হলে জানো দিতা, আমার তো মাথিয়া লাভ নাই, বাদে আর একতলাফে দেখা দিলাই। দুইকু মত আছে, দেশার দেশার দেখো অসুবিধা নাই। তো হজরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান পাইছেন বালা জায়গা, বিয়া করার বাদে যখন কয়েকদিন কয়েক বছর গেছে গিয়া হরুতা নাই, আর হরুতা না থাকলে মানুষের কিতা হইয়া গেইলায় হরুতা বেঠাও জানে, বেটা বিয়াও করছে না কিন্তু আট করে এখান জানে বেটা তোমার ভালো হরুতা আছে ওখানে ফেলা দেখো না কিছু। এর লাগি বিয়া করার বাদে হরুতা দেনেওয়ালা খেয়ে ভাই আল্লাহ না বান্দা। আপনারা মাঝে মাঝে ফিরর গেছে যাই ন বাবা একটু হরুতা দেও রে বা, আর হনো গিয়া খালি ফেট বার করি গোসা নিল না রে ভাই। আল্লাহ যদি তোমার হরুতা দেনাতে ফিরর খবর নাই, ফিরর খবরের ভিতরে হামাইয়াও যদি ফেট গোসাও থেব লাইন হইব, লাইন হইতে হরুতা দেনেওয়ালার জাত খেয়ে ভাই আল্লাহ, আর না দেনেওয়ালার জাত আল্লাহ। দেন মনে করে ফেট গোসাইও না আর তুথা গোসাইও না, বেগরও যাইবে। মাত বুঝা গেছেন? হজরতে জাকারিয়া আলাইহিস সালামে হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাম রে ফাইলা 80 বছর বয়স্ক হয়ে গেছেন গিয়া। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জীবনের শেষ সময় হজরতে ইসমাইল জবিহুল্লাহ রে ফাইলা, যারে ফাওয়ার বাদেও আল্লাহ এত বড় পরীক্ষা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে দিছেন, এখন পর্যন্ত দুনিয়ার কোনো নবীরে এত বড় পরীক্ষা দিছেন না। হৌ সুবহানাল্লাহ। যার কারণে আইজো আমরা বখরাই দাইলে কুরবানি দেই না। তো সময় আমরা কিছু মুরব্বী হল আসেন, এই সমাজও দেখছি আমরা কিছু মানুষ আসেন 45 বছর বয়স আর বেদে বেঠির ঘর থাকি যদি হরুতে গুয়াই যায় আস্তা শাহবাদ বাজার বদনামে লইলায় ই কুফরি কেন হানো হইলা আপনারা। হরুতা আল্লাহ 80 বছরও দিতে পারে, 85 বছরও দিতে পারে, আল্লাহ 90 বছরও দিতে পারে, ইগু আল্লাহর খাজানার ব্যাপার, তোমার আমার হইতাম পারবো না। এখন শরীয়তর মাসলা হইল মানুষে যখন হরুতা পায়, এই হরুতা ইগু তার ব্যক্তিগত কোনো পাওয়ার থাকি আয় না, ইগু আল্লাহ তাকি দান। আল্লাহ খারে কিলা হরুতা দিত, হয়তো একটা ভাইবা আর না দুইটা ভাইবা আর না তিনটা। এখন ইনো আছে দুই কোয়ালিটি, দু জাহানের নবিয়ে ফরমায় আপনার স্ত্রী যদি ফর্দাওয়ালা হয়, ফর্দা বুঝুন তো, একটা খোলা মানুষে খায়, খোলার বারে ফর্দা না ভিতরে ফর্দা? বারে ফর্দা। আম খাইলে আমর বাখল বারে না ভিতরে? হ্যাঁ, আমগু চুলিয়া ও নশাবাদ বাজারও যদি মানুষে চুঙ্গা 16টা লাগাইয়া মাইক্রোফোন আর 16টার মধ্যে চিল্লে যদি হয় আম লইতে আনি কোনোকে লইব নি? জীবনে দেখে আম খাইছে না ওকে দিকে আর করবো নি? উল্টা হইও বেউ কুফর দল কুবাই কুর ওখানে লইয়া অন্তা কি হর আর না ফিট সাল ফাড়ি লিব বনি নওয়ালা। শরীয়তের মাসলা হইলে ফর্দার ভিতরে যদি আপনি থানে রাখেন, আমার মারে, আমার বোনরে, আমার স্ত্রীরে, আমার বাগনিরে, ফ্যামিলির যতটা মাইয়া থাকবা, মেয়েরা থাকবা, এরারে আপনি ফর্দার ভিতরে রাখলে কোনো ফুয়াইতে ডিস্টার্ব করতো না, আর মাইকো চিল্লানি লাগতো না, রুটি তোরা লাগতো না। আমার ফুরিগুলো গিয়ে দামান সাইয়া দেও, ইনশাআল্লাহ আপনার ফুরি যদি মরিয়ম বিনতে ইমরান বানায়, আপনার মেয়েরে যদি হজরতে ফাতিমা বানায়, হজরতে রাবিয়া বসরি বানায়, তাহলে যুগর শ্রেষ্ঠ মানুষেও আপনার মেয়েরে খালা হইলেও বিয়া করবার লাগি প্রস্তুতি নিব। দূরে হোক সুবহানাল্লাহ। হজরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদম বাট্টি মানুষ, খালা মানুষ। তফসিরের মধ্যে লেখা রাবিয়া বছরে ও দেখে উঠটা ফাটারে ভাই 6 মাস বয়স, বিবাহর 6 মাস পরে
ওনার স্বামী দুনিয়ার জমিনতেই চলে গেলেন। ওনার ঘরে কোনো খাদিম নাই, কোনো সন্তান নাই, ভাইও নাই, বইনও নাই। একাকিত্ব জীবন ঘরের মধ্যে যাপন করিয়া যাইতরা। সারাটা রাত আল্লাহর আদালতের মধ্যে ইবাদত করেন। আল্লাহর কুদরতের কদম সইদা দিয়া যায়। ও রাবিয়া বছরের মতো মানুষরে খালা মানুষ, মা নাই, বাবা নাই, আওলাদও নাই, ভাইও নাই, বইনও নাই। একাকিত্ব জীবন যাপন করনে ওলা রাবিয়া বছরের মতো মানুষরে যুগর শ্রেষ্ঠ ইমাম ইমামে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহর প্রস্তাব দিলা। সুবহানাল্লাহ। ইমামে হাসান বসরি রাবিয়া বসরিরে সালাম দিয়া ফরমায়, ও রাবিয়া বসরি, তুমিও তো একাকিত্ব জীবন যাপন করদাই, দয়া করিয়া যদি আমার তুমি স্বামী গ্রহণ করিলেই তাই আমি শরীয়ত সম্মত আপনারে বিবাহ করলাম মনে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি বলেন, ও ইমাম হাসান বসরি, হতে পারেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ, মগর আমার 4টা সওয়ালের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমি আপনারে জামাই লইমু, স্বামী গ্রহণ করমু, এতে কোনো আপত্তি নাই, অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কয় সওয়াল ভাই? কথা সওয়াল নেই। পড়িস কত খান হাইয়ার সেকেন্ডারি পাস, তোমার কোরআন শরীফ তিলাওয়াত জানোনি, থে মেকআপ কেমন লাগাও, কথা কিচ্ছু নেই। থে আমরা মাঝে মাঝে একটা গিয়ে লাগালো আর ঠান মারিয়া কইন মেকআপ কেমন লাগাইছ। এ কইনা বেটি দেখাত গিয়া তার গালত টাচ করা অধিকার তোমার কোন বেউকুফে দিছে? হ্যাঁ, এইরা তোর বন্ডা আমি বড়া হয়ে এখন চলে, প্রায় জায়গায় চলে। আর আপনারাও তো হাসপাত খারাপ, আপনারা কইনা বেটি দেখাতে হওয়ার আগে এলইডি বাল্ব 500 হওয়ার এগুলো ইয়া তৈলায় উপরে আর মাঝে গড্ডি হাজাইয়া আর থানে বুয়াইয়া তৈছে আর মেকআপ আঠা ময়দা মুরকর বিট সিনা বিট যা আসলো সা সারা মুখ জানেন বেঠায় ওলা এলইডি বাল্বর তোলে কইনা বেটি থোয়া মাগরিবর বাদে গেছে কইনা দেখাত গিয়া তেমতে মুখে দি সাইয়া দেখে সুবহানাল্লাহ, মনে হয় আসমানোর ফরি আমার গরো আই গেছে। দেখিয়া গিয়াও রুতিরে কইয়ে চাচা বিয়া ফাইনাল করো, ইটা কইনা আমার কপালো আর পাইতাম নাই। বিয়া ফাইনাল করিয়া আভামনিরে লইয়া গেছইন, বাসর রাত শেষ করিয়া বিয়ানে উঠিয়া হইন, ও রুতি সাহ তালাক বেটির মোর কত বুড়ে 2 লাখ টাকা রগুনটা এক গুণা লইয়া যাও আর খাল লেগিনি গড় তাকি হরাও। রুতি হয় বেয়াবার বুঝলাম না, খাইনি ভাগল হয়ে গেলে ওরে ইন্না আলিল্লাহ, এগু তো বাসনের তোল থেকে আরো খালাম। এর লাগে আপনি আপনার ফুরিরে দেখাইতে পারবেন শরীয়তে কইছে মেকআপ করতাম, ওলা দেখাও কোনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো খাম খতরা গড় দারু দিতরা। হযরতে খাদিজা গিয়া কইতরা, ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা তোমার বিয়া ফাইনাল করি লাইছই। কও সুবহানাল্লাহ, আর দূরে কও সুবহানাল্লাহ। আমরা তো 1 বছর আগ থেকে কইনা বেটি দেখা তাইবা, হ্যাঁ কইনা বেটি হাদিতে বাড়িতে সবাই এর লাগি না বনিন তোরে আমি কইয়ার শরীয়তর মাসলা হইল। হযরতে আশরাফ আলী থানভী লেখরা কিতাব, আপনি একটা কইনা বেটি দেখাত গিয়া 4টা সওয়াল করতে পারবা জায়েজ আছে, মগর কিছু মানুষে আঠাইয়াও দেখিলাই যে খুঁটি ফুড়ি ফাও এখান বাট্টি নি আঙ্গুলে গু আছে নি সাইন নানি মাঝে মাঝে না। মুরব্বী হল যারা ইনো আসো, যারা বনিন তোর বাই আসো, যারা ফুরিন তোর বাপ আসো, এরারে কইয়া দিয়ার 3জন মানুষ ব্যতীত যদি কেউ আপনার ফুড়ি দেখাত কইনা বেটি দেখা থায় তে 12 মাইও 12 খান আর 12 মাইয়া এখান 13 খান রেডি করে রাখি। ও আসো কেন? আরে ভাই তোমার মেয়ের লাইফ আছে, তোমার মেয়ের জীবন আছে। আজ যদি 5জন মানুষে দেখিয়া তোমার ফুড়ি ফালাইয়া যায়, লাগা করো তোমার শাশিও অপেক্ষা করে আল্লাহ গুতার বিয়া হোক না, গুতার বিয়া হোক না, কুটা দিতাম ফার্মু তোর 12 লাগিয়া তোরে কোনো গে নেনা নিবে ইলা বেটিনতে মাঝে মাঝে কই না। তো এই সুযোগ আপনি দিতা এখানে আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব লেখতাম, আপনার মেয়েরে দেখা যাইতা যে দামান বেটা, যে বেটায় বিয়া করতো হে যাইতো, এর তাকি ফাদিল মানুষ না। এখন দামান বেটা একলা যাইতো কিনা মানেন না, ও মা নিত, খারে নিত ভাই মা, আর যদি তার উয়া মাতা খেতে বই নেগে নিত। ইনো শরীয়তে হর আপন বড় ভাইয়ের বউও যাইতে পারতো না। এখন আমার এখন কিতার লাগে কান, এখন যদি আপন বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না, তাই দেওরের লগে তাইর তাকি সুন্দর, তাইর তাকি বানা, তাইর তাকি ধনী ফ্যামিলির তাকিয়া তাই দেওরের লগে আনিয়া দিত চাইবনি ভাই। এর লাগে ইনো শরীয়তে লাগাম লাগাইছে যে আপনি আপনার ভাইয়ের বউ, আপনার বউতে হাত গেলে আপনার মা, আপনার বোন আর আপনি কয়জন? 3 জনের বেশ না। ও কতদিনে কে ফোন করি আমার হুজুর আমার বোনকে দেখা তাইছেন 20 জন মানুষ। আমি কইলাম বেটা কইলে না তারা আরেক গাড়ি ফুরাইয়া 40 জন আজিতা একবার লগে লইয়া গেলা কেউ না খাইয়া মাথা সানান 40 জন মানুষ
যে মেয়েটারে দেখা তাইছেন আপনারা খুব পাইছেন ই মেয়ের লাইফ নষ্ট করা তাইছেন না হ্যাঁ খাল যে সময় লাগা গরর বেটিয়ে দরবারও উঠিব এই টাটা ফড্ডি তুই নত থুতা হরস কিঠা তোরে 40 কে দেখিয়া গেছেন কোনোকে নিছে না ইলা মাঝে মাঝে বেটিনতে কুটা দেন না নি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির জন্মগতভাবে একদম তেড়াভাবে জমিনের মধ্যে সৃষ্টি করছে কারণ পাজরের তেড়া হাড্ডি দু জাহানের নবী বলেন প্রতিজন নারী জাতির আল্লাহ দুর্বল হাড্ডি তাকে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া আল্লাহ নারী জাতির আকল রে জমিন কমাইয়া দিলাইছেন এই জন্য নারী জাতির আকল কম নারী জাতির গুছাবেশ জমিনের মধ্যে যে কোনো নারীর সামনে আপনি কোনো জিনিস আপনি গফর তাই না এমনকি আপনার কলিজার টুকরা স্ত্রীও যদি হয় আপনার পার্সোনাল কোনো ব্যাপারে আপনার বউর লোকে আপনি গল্প করতে না সুবহানাল্লাহ আপনার বউরেও আপনার পার্সোনাল গোপনীয় কোনো জিনিস শেয়ার করতে না ইয়ান শরীয়তে কর আই আমার বোনিতে হুনিয়া কইবা ভাইসা বকর এই বেটা গরম দিয়া যার গিয়া না ভাই ইলা কিচ্ছু নাই মাসলা যে আপনি আপনার বউরেও পার্সোনাল কোনো জিনিস হইতা না কারণ বেটিন তো রেখ নাই ফোরদনি আর নাই গড় গড়ি আস্তা বমি করবো দেমতে আস্তা জায়গা পড়াই ফেলাই দিব মানে বিপদও ফেলাইব দেখুন জানি মাঝে মাঝে দরবার লাগার বাদে বিয়া নে ও ভাবি কি তো হয়েছে আমার হুয়াকে খান দেড় দেবার তরকারি নাই ধরো আমার ঘরে তরকারি আছে এক কোটা লইয়া যাও খাইলাও বিয়ালে তুরা টুকলো লাগলে খাব ও সোনামাই কিও তো হুটানির গপ দেরায় বিয়া নেও তো আমার তরকারি দিয়ে ভাত খাইছো হয় না নি ওখান হৌ কুটা ওখান দামাই আস্তা দিন মায়া করিয়া খাবায় মায়া করিয়া জীবন দে হারিতে সপ্তাহ দে তুরা বেড়া লাগলো দামাই ওখানে এই খবরদার চইস না জীবনও বাগর হারিয়ে খান দিছত না হয় না নি ওখান এল্লা কি নারী জাতির এই জাতীয় তারা দুর্বল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আল্লাহ যখন মেহরাজ দাওয়াত করে নিলাম আমি নবী মেহরাজও গেলাম মেহরাজ থেকে জান্নাতে প্রবেশ করলাম জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম যখন আমি নবী জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়া দেখি হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নারী এখন দুজকের মধ্যে জ্বলিতরা মানে পুরুষ সকল তাকিয়া নারী জাতি বেশি জাহান্নামের মধ্যে জ্বলিতরা মেহরাজ তাকিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরাম করে সম্বোধন করিয়া যখন আমি নসিহত জমিনের মধ্যে করলাম মহিলা সাহাবী হকলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন খান নারী জাতি সকল জাহান্নামের মধ্যে বেশি জ্বলিতরা আল্লাহর নবী বলেন এই জন্য নারী জাতির মধ্যে দুইটা খাসলত বড় জবর খারাপ পাওয়া যাইব সাহাবায়ে কেরাম হকল বলেন ওগো নবী কোন দুইটা খাসলত বড় জবর খারাপ পাওয়া যাইব নবী বলেন এক নম্বর ইয়া থাকলো তোমরা অকৃতজ্ঞ তোমরা ফটার ফট মানুষের খুঁটা দিলাও নাউযুবিল্লাহ আর দুই নম্বরে তোমাদের মধ্যে আরেকটা খাসলত হওয়া যাইব তোমরা পৃথিবীর কোন প্রতিটা মানুষের জমিনে তোমাদের জামাই হকলর অবাধ্যতা করো নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি নারী জাতিটাই দুইটা হাসলত খারাপ পাওয়া যায়। এক নম্বর, এরা অকৃতজ্ঞ, মানুষের খুঁটা দিলায়। আর দুই নম্বরে, এরা জামাইর অবাধ্যতা করে, স্বামীর নাফরমানি করে। ও দুই খাসলতর কারণে নবীজি ফরমায় নারী হল কিয়ামতের দিন বেশি দুজখ জ্বলিবা। খুব নাউযুবিল্লাহ। এর লাগি শরীয়তের মাসলা, আপনি আপনার বউরেও আপনার গোপনীয় কোনো পার্সোনাল কথা শেয়ার করতা না, লুকাইয়া না। আর নারী জাতির এক গরর আমির বানাইতা না, ফয়সল বানাইতা না, সর্দার বানাইতা না। যে গরো বেঠিন সর্দার, ই গরো শান্তি থাকে না, বরকত থাকে না। মাত বুঝা জাননি? যে গরোর বেটা বাড়ুয়া হয়ে যায় আর বেটি শিমলির ফুল হয়, ই গরোর কিন্তু খবর বড় বেহাল থাকে রে ভাই, আসা না? আর যে গরোর বেটা হিরো থাকে আর বেটিরে বানায় নায়িকা, ই গর আবার ঠিক আছে। মানে হি নায়িকা না ড্যান্স দিবার লাগিয়া মানে কথা শুনই যে ওয়াইফে। এর লাগি সমাজের সব বেটিন খারাপ নাই। আমরা যেটা মনে করি নারী জাতীয় যে কেউ করি জানি বেটিন বলতে খারাপ না, এটা ইম্পসিবল, এটা কোনোদিন না। নারী জাতীয় যদি খারাপ হইতা তে আলিম হল, হাফিজ হল, নবী হল কোন ইন্ডাস্ট্রি থেকে আইলাম? নারী সব খারাপ নাই। হ্যাঁ, বর্তমান সমাজে হয়তো একটা স্কুল কলেজের ইউনিভার্সিটি যদি স্টুডেন্টস সকল যান মেয়েরা, হয়তো 90% মেয়েরা বেফর্দা থাকতে পারে, কালচার খারাপ হইতে পারে, মগর 10% টোটাল ফর্দা আছে, আল্লাহ আল্লাহ আছে। হৌ ঠিক কিনা ভাই?